আমার বউ আমাকে তালাক দিয়েছে, এরপর সে বিয়ে করেছে অন্য একজনকে। এখন সে তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসতে চাচ্ছে। আমি কি সেই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো? নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো বিধান দেন নাই ইসলামে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটার একটা বিশেষ কারণ আছে। নারীদের মধ্যে বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি। প্রিয় ভাইয়েরা, একজন বড় আলেম, তার নাম হচ্ছে মুফতি তারিক মাসউদ, অনেক বড় একজন মুফতি এবং আলেম। উনি বললেন, पाकिस्तान तार बादशाह, अगर बीवी को अल्लाह ने तलाक का हुक्म दिया होता तो हमें हमेशा सिंगल ही जीना पड़ता। एर उत्तर उनी बोलेছেন যে আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিতেন, কোন যুবক বিবাহিত থাকতে পারতো না, আজীবন সিঙ্গেল হয়েই মরা লাগতো। কারণ মেয়েরা একটু কথা কাটাকাটি, আমার তালাক দাও, আমি থাকবো না, আমাকে আমার বাপের বাসায়। আরে বোন, আপনি বোঝেন না কেন? আপনার স্বামীর মতো আপন পৃথিবীতে সেকেন্ড কেউ আর নাই তো। আপনি স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাবেন? মায়ের বাড়ি, বাপের বাড়ি। আরে তালাক হওয়ার পরে মেয়ের আপন আর কেউ থাকে না নওগাঁর ভাইরা। আপনি কই যাবেন স্বামীর বাড়ি ছেড়ে? কি বলেন আপনারা, কেমনে বলেন? মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নাই। তবে এখানে যা বুঝতে পারছি, the message I got from this question is, যে মেয়েটা ওকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে, আমি তোমাকে ভাই হিসেবে বলবো, এই বেডিকে ঘরে আবার তোমার পুরো ঘরটা জাহান্নাম হয়ে যাবে। একে প্রয়োজন নাই। যেই বেডি আজকে গাদ্দারি করছে, নেক্সটেও গাদ্দারি করবে, নেক্সটেও গাদ্দারি করবে। মনে রাখবেন, যে গাদ্দারি করে সে একবার নয়, সে বারবার গাদ্দারি করে। আর যে মিথ্যা বলে ধরা খায়, মাথায় রাখবা, সে তোমাকে একটা মিথ্যা বলে নয়, কয়েক হাজার মিথ্যা সে তোমাকে বলেছে। আমার যেটা পুরুষ হিসেবে মনে হয়, আমার কথায় আবার রাগ করবেন না, এটা আমি নিজেও তো একজন পুরুষ, আমি বলতে চাই এই কথা, যেই মেয়ে আমার সঙ্গে থাকতে চায়, ওয়েলকাম इन माई हाउस फॉर एवर, जब तक जिंदा हूं तुम्हारे साथ ही रहूंगा। लेकिन जो मेरे साथ रहना नहीं चाहती, मैं भी उसके साथ रहना नहीं चाहता। সোজা কথা, তুমি আমার সঙ্গে থাকবা, ওয়েলকাম, আসো, আজীবন থাকবো। ওয়াফাদার হবা, অনেস্ট হবা, তোমার সঙ্গে আজীবন থাকবো। বেঈমানি করবা, আমাকে বাদ দিয়ে আরেকবার কথা বলবো, তোমাকে এক থেকে তাক দেওয়া সাথে বের করে দিব আমি একেবারে। ঠিক কিনা বলে? যেই বেডি তোমার এই বাদ দিয়ে আর এক জায়গায় বিয়ে করে ফেলছে, শি ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এরকম মেয়েকে ঘরে আনার কোনো প্রশ্ন হয় না। ও গেছে, তুমি এখন অফিসিয়ালি নিজে তালাক দিয়ে দাও। কারণ যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় ইউজড করেছে নিজেকে, কথা মাইন্ডে নেবেন না, কথা মাইন্ডে নেবেন না। যেই মেয়ে তার সতীত্ব তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় বিয়ে করেছে, সেই মেয়ে তোমার নেক্সট টাইম বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ যুবককে শক্তি দান করুন, আল্লাহ যুবককে তৌফিক দান করুন, পরের সময় আমিন। তবে এটার উত্তর আমার জানা আছে, যতটুকু আমি জানি, আমার জায়গা থেকে বলছি, নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো অধিকার দেন নাই। একটা সিস্টেম আছে খোলা তালাক, ওটার সিস্টেম আছে, প্রসেস আছে। ওখানে স্বামীকেও বলতে হবে, স্ত্রী কিছু টাকা পয়সা তাকে দিবে, একটা নিয়ম আছে, সেই হিসেবে আগাতে হবে। বেডি মানুষ কইল তালাক দিলাম, থাকো তোমার সংসারে, আমি গেলাম, ওই 100 বার তালাক বললো, একটা তালাক হবে না। স্বামীকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিতে হবে, লিখিত আকারে স্টেটমেন্ট দিতে হবে, ইসলামের শরিয়ার যে নিয়ম আছে মানতে হবে, তারপরে ইদ্দত পালন করতে হবে 3 মাস, তারপর তালাক হবে। হুদায়ে তালাক দিলেই তালাক হয়ে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। একটা তাফসীর মাহফিল করা এতটা সহজ না, অনেক খাটনি খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাজা রক্ত পানি করে তাফসীর মাহফিল আয়োজন করতে হয়। এত ওয়াজ করলাম, দেখলেন তো, একজন লোক যাবে বিড়ি টানবে, এটা কোনো ওয়াজ হলো? যেই বেটা বিড়ি টানে
এক ওয়াক্ত নামাজ পড়ে না, পেশাব করে পানিও নেয় না। সে যদি আলেমের ভুল ধরে তাফসির মাহফিল করার পরে এটা জুতার বাড়ি খাওয়ার যোগ্য, আর কিছুই না। আমি অথমের ভুল হয়েছে, এটা আমি মানছি, তবে আমি দোয়া করে দেই, আমি যা যা বলেছি, ছোট কথা, বড় কথা, ভুল কথা, সঠিক কথা, আল্লাহ ভুলগুলোকে জেহেন থেকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পরের সময় আমিন। দোয়া করব, কেউ সেলফি তুলতে আসবে না। দোয়া করে যখন নেমে যাব হাত মিলান, সেলফি তুলতে পারলে তুলেন, নট এ বিগ ডিল। বাট দোয়ার সময় একদম নড়াচড়া করবেন না। মুরব্বীরা এখানে আছে তো, আমাদের বদনাম হবে। আমরা যুবক, আমরা অভদ্র ঘরের সন্তান নয়, আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? আমরা দোয়ার দিকে যাচ্ছি। ক্যামেরার ভাইয়ারা আপনারা একটু পরে ক্লোজ করবেন, একটু সময় দেন, বিক্ষিপ্ত হবেন না। আপনারা দোয়ার জন্য, আমার দুই একজন ছাড়া কেউ বিক্ষিপ্ত হবেন না, দোয়ার জন্য একটু স্থির থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি এগুলোতে যেতে পারবো, যদি বলেন রুমাল গেলে এতটুকু ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। আল্লাহ তোমার শাহী দরবারে নওগাঁর মহাদেবপুরের সুলতানপুরের মানুষগুলোকে নিয়ে তোমার শাহী দরবারে দুহাত তুলেছি আমরা। এই প্রায় 1 ঘন্টা 45 মিনিট যাবত আমার আব্বা জান গুলো, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো, মাহফিল কমিটির ভাইরা সহ চুপচাপ বসে পরিবেশ সুন্দর রেখে শেষ পর্যন্ত তারা ওয়াজ শুনেছে। আল্লাহ, আমি অথমের মধ্যে কোনো যোগ্যতা নাই, কোনো আমল নাই, কোনো ইখলাস নাই। আমি অথম আমার জবান দিয়ে যা যা বলেছি ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার মিডিয়ার ভাইরা, অসংখ্য গণিত অনেক মিডিয়ার ভাইরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ, তাফসীর মাহফিলকে প্রচার করবার জন্য আমার মিডিয়ার প্রত্যেকটা ভাইকে তুমি ইসলামের প্রচারক হিসেবে, ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান পাশে আজকের মাহফিলের একজন মান্যগণ্য ব্যক্তি বসে রয়েছে, আমার বাম পাশেও একজন মান্যগণ্য ব্যক্তি বসে আছেন, আমার পেছনে রয়েছেন। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারাই রয়েছে, আল্লাহ সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। আল্লাহ, মেহেরবানি করে সকলের খেদমতকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব রিসিভ করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ, অনেক ভদ্র মানুষ, সভ্য মানুষ। আমি দোয়া করি আল্লাহ, আমাদের উস্তাদ সাহেব এই মাদ্রাসার জন্য দিনরাত যে পরিশ্রম করে যাচ্ছে, আল্লাহ তার পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ রাব্বুল আলামিন, তার যে পরিবার যারা এই বেঁচে রয়েছে, আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করো। যারা মারা গিয়েছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার জন্য একজন হিন্দু ভাই পুরো বছর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আল্লাহ, আমার হিন্দু ভাইয়ের অন্তরে তুমি তাজা ঈমান,
খাঁটি ঈমানের নূর ঢুকায় দাও আল্লাহ। আমার হিন্দু ভাইকে তুমি মুসলিম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন ব্যবসায়ী ভাই পুরো বছর পেঁয়াজ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আল্লাহ, তার দানকেও তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার যারা স্টিল সদস্য আছেন অথবা নেক্সট সদস্য হবেন আল্লাহ, সবাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা এই মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ, আমার সকল মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজকে এই কোরআনের বাগানে আমরা সবাই যেমন একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। সামনে রমজান আসছে আল্লাহ, আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.